নমস্কার বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের ব্লগ, এটা তোমরা যেটা দেখতে পাবে। তো আজকের ব্লগটা আজকেই দেখতে পাবে। এখন বাজে সকাল 6:30 মতো। তো আজকে রবিবার ছিল বলে যে খুব দেরি করে উঠেছি তা নয়, সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে। মামাও উঠে পড়েছে আর মামার বাবাও উঠে পড়েছে, কাজে যাবে তাই। আর আমি এদিকে বিছানাটা আগে ফার্স্টে তুলে নিলাম, তারপরে আমি ঘর আরও ঝাড়ু দেব। আজকে যেহেতু মামামের স্কুল যাওয়ার তাড়া নেই, তাই আমি আগে বিছানাটা তুলে নিই, তারপরে বাসি কাজ সব শেষ করব। শেষ করার পরে মামামকে নিয়ে একটু পড়াতে বসবো। তো আগে বিছানাটা আগে তুলে নিচ্ছি। আর বিছানা যদি সবসময় পরিপাটিভাবে গুছানো থাকে তাহলে বেশ ভালোই লাগে, সুন্দর লাগে দেখতে। বিছানা অগোছালো থাকলে মোটে ভালো লাগে না, তাই জন্য আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো আগে ঘরের কোনায় কোনায় করে ঘর আরও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। রোববার দিন হলেও আমি খুব বেশিক্ষণ ঘুমিয়ে থাকি না, কারণ আমার ঘুম ধরেই না, মানে ঠিক টাইমে ভেঙেই যায়। ওই যে টাইমে উঠি তো ওই টাইমের অভ্যাস তো একটা, ওই জন্য ওই টাইমেই ঘুমটা ভেঙে যায়, বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারি না। আর আমি মাম্মামেরও যেহেতু অভ্যাস হয়ে গেছে, আমাদের সকলেরই মানে সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস, ওই জন্য সবাই একসঙ্গে উঠেই পড়ি, কেউ ঘুমিয়ে থাকে না। মামার বাবা তো কাজে যায়, ওকে উঠতেই হয়। আর মাম্মামও সকাল সকাল উঠে পড়ে সব দিন। তো দেখো আমি আগে ঘর আরও সমস্ত ঘর ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর মামাম ওখানে ব্রাশ করছে। তারপরে দেখো বারান্দায় আমাদের খাট আছে, সেটাই বিছানা চাদরটা ভালো করে টান করে একটু পাতিয়ে দেব। আর বাইরের খাটটায় এই যে আমার কাছে পড়তে আরও আসে, সবাই বসে, ওই জন্য খাটের বিছানা চাদরটা পাতানো থাকে। ভেতরে মাদুর রয়েছে, কিন্তু মাদুরটা ওই ছেলেগুলো আসে তো সবাই, বাচ্চাগুলো সব পড়তে আসে, মাদুরটা ছিঁড়ে দেয় সবাই, ওই জন্য মাদুরের উপরে একটা বিছানা চাদর পাতিয়ে দিয়েছে। তাহলে বিছানা চাদরটা 1 সপ্তাহ অন্তর কেচে দিলে ব্যাস পরিষ্কারও থাকে আর ভালোও লাগে দেখতে। আর ওদিকে আমি বাসন নিয়ে চলে গেছি, বাসনগুলো আগে কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে আমি বাসন ধুয়ে নিয়ে চলেও এসেছি, এসে বাসনগুলো সব উপর করে রেখে দেবো জল ঝরানোর জন্য। বাসনগুলো জল ঝরে গেলে তারপরে সুন্দর করে আবার গুছিয়ে যে যার জায়গায় রেখে দেব। আর বেসিনে বাসন মাজি না আমি, সাধারণত বেসিনে খুব অল্প স্বল্প বাসন মাজি, নাহলে আমি বাইরে কলপাটটায় বসে সমস্ত বাসন মেজে নিই। ওই রাতে যদি তাও কম বাসন 1-2 থাকে তো ওইটা বেসিনে মেজে নিই, নাহলে বেসিনে খুব একটা বাসন মাজা হয় না। আর মামামের তো দাঁত মাজা কমপ্লিট হয়ে গেছে। আর মামাম এখন 2 ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, ওই কাজু কিশমিশ আমন্ড বাদাম, তো ওইগুলো 1-2 করে ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো খাচ্ছে। তারপরে ওকে বললাম গান রেওয়াজ করতে বসতে। এমনি দিন স্কুলে যাওয়ার সময় খুব অতটা সময় পাই না, তাই জন্য খুব কম করেই গানটা রেওয়াজ করতে বসে। কোন দিন বসতে পারে, আবার কোন দিন পারেও না। তো আজকে রবিবার ছিল, তো আমি ওকে বললাম যে আগে সকালবেলা একটু বেশিক্ষণ ধরে যেন গানটা রেওয়াজ করে। তো গান রেওয়াজ করছিল আর আমি এদিকে সমস্ত কাজ শেষ করে নিয়েছিলাম। আর তারপরে একটু মামামের জন্য মধু গরম জল দেবো। সকালবেলাটা ওর গলাটা কেমন খসখস করছিল, তো হালকা হালকা কাশি হচ্ছিল, তাই জন্য আমি ওকে বললাম যে দাদা আমি মধু গরম জল দিচ্ছি, খাবি? তো গরম জল বসিয়ে দিয়েছি, মামামকে 1 গ্লাস মধু গরম জল করে দিই, মামাম খাক, তারপরে মামামকে নিয়ে একটু পড়াতে বসবো। মামামকে সপ্তাহে অন্তত 1-2 বার আমি অন্তত মধু জল দেওয়ার চেষ্টা করি, কারণ মধু জলটা অনেক উপকার দেয়। মামামের ছোটো থেকেই ও ওই মধু জলটা খায় বলে ওর ঠান্ডা লাগাটা খুব একটা নেই। মধু জল বাচ্চাদের খুব উপকার দেয় আর কি, আমি নিজে দিয়ে দেখেছি, খুবই উপকারী একটা জিনিস। আর দেখো মামামকে তারপরে পড়াতে আরও বসছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপরে মামামের চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো। মামাম তো প্রথমে কিছুতেই কাটবে না, কান্না করছিল। তারপরে অনেক বুঝিয়ে চুলটা কাটতে বসিয়েছিলাম, তো কারোর কাছে কাটবে না, আমাকেই কেটে দিতে বলছিল। তো আমি বললাম হোক ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। তো কেটে দিয়েছি। তারপরে ও কাঁদছে, দেখো চুল বলছে আমার চুল অনেক ছোট হয়ে গেছে, ওই জন্য কান্না করছিল। তো আমি এখানে এসেছি এখন বড় ননদের ঘরে। আর বড় ননদের ঘরে এসেছি কারণ হচ্ছে আমার মামামের গান আর আঁকা ক্লাস ছিল, তার এই বড় পিপির ঘরের কাছেই গানের ক্লাস আর আঁকা ক্লাসটা।
তো সকালবেলা 10টার সময় বেরিয়ে এসেছিলাম। ওর গানের ক্লাস ফার্স্টে ছিল, গানের ক্লাস করার পরে ওকে 11:30টার সময় আঁকা ক্লাসে দিয়ে তারপরে আমি এখন এসে ননদের ঘরে বসে আছি। তারপরে ওর আঁকা ক্লাস ছুটি হলে একসঙ্গে ঘরে যাব। প্রত্যেক রোববার এরকমই করি, মানে ওকে নিয়ে একদম বেরিয়ে আসি 10টা থেকে, তারপরে ওর গানের ক্লাস আঁকা ক্লাস করিয়ে একদম ঘরে ফিরি। আর আমার বড় ননদের ঘরটা আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে, মানে অনেকটা দূরে না, তবে স্কুটি নিয়ে আমি এলে হয়তো 5 মিনিট মতো সময় লাগে। তো এখানে বসছি, ওই জন্য ওর সঙ্গে একটু গল্প করছি। আর মামা ওখানে আঁকা ক্লাসে দিয়ে এসেছি ওকে, ও আঁকা শিখছে। আর মামামের তারপরে বড় বললো যে ওর ঘরে এইখানটা মোচ্ছব কাছাকাছি মোচ্ছব খাওয়ানো হচ্ছে, তো ওদের নেমন্তন্ন সবার আছে। তো আমাকে বলছিল যেতে, তাই জন্য আমি বললাম, প্রথমে বলছিলাম যাব না, তারপরে ও বললো চলো বৌদি, অনেক করে বলছিল, তাই জন্য আমি বললাম হোক ঠিক আছে চলো। তো এখন মাম্মামকে দেখো আনতে যাচ্ছি, ক্লাস ওর ছুটি হয়ে গেছে, 1টা বেজে গেছে, মাম্মামকে নিয়ে চলেও এসেছি। দেখো ভালো হয়েছে বললো। এদিকে দেখো এখানে আমরা মহোৎসব খেতে চলে এসেছি। আর মহোৎসবে প্রচুর লোক হয়েছিল, প্রচণ্ড ভিড়, আর প্রচণ্ড গরমও লাগছিল। তো কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে চলে এলাম। আর মাম্মাম আর আমার ভাগ্নি আইসক্রিম খায় বলে বায়না করলো, তো খাচ্ছিল, আমরা সবাই মিলেই খেলাম। তারপরে দেখো ঘরে এখন আমার ননদের ঘরে আবার যাব, তো ননদের ঘর থেকে বিকেলবেলার দিকে ঘরে ফিরবো। আমরা সবাই মেলা থেকে এলাম, খুব গরম লাগছে, আমরা সকাল থেকেই গেছি, গরম লাগছে। আর একটু আমাদের বারান্দায় বসেছি, খুব সুন্দর একটা হাওয়া, সেই হাওয়াটা ফিল করলে না যা লাগে না, সত্যি বলবো। শেষ করছি, টাটা বাই। তো বন্ধুরা আমরা মোচ্ছব খেয়ে এলাম। আমার মনটা আজকে ভালো নেই, কেন আমার দাদু আমার চুলটাও কেটে দিয়েছে, তাই জন্য আমার মন খারাপ। আর একটু দাদাইরও সেদিকে খারাপ, তাই জন্য আমার একটু মন খারাপ, তাই জন্য বেশি কথা বলতে চাই। এখানে ব্লগটা শুরু করছি, টাটা বাই বাই। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই। তো আজকের ব্লগটি কন্টিনিউ করলাম না, আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।